নমস্কার আমার প্রিয় ভাই বোনেদের জানাই আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো থাম্বনেল দেখে নিশ্চয় তোমরা বুঝে গেছো যে আমি আজ কোন টপিক নিয়ে ভিডিও করতে এসেছি। আচ্ছা, তার আগে বলে নিই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 7ই মে, কিন্তু তোমরা প্যানিক করো না, টেনশন করো না। আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী মানে যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, রেজাল্টের অপেক্ষা করছো, আশা করছি তারা নিটের ফর্ম ফিল আপ করেছিলে, নিটের এক্সাম দিয়েছো। আর আমার মনে হয় যে তোমাদের আশা অনুরূপ এক্সাম দেওয়া হয়নি। কারণ আছে, তার কারণ হচ্ছে এই বছর নিটের কোশ্চেন তুলনামূলকভাবে টাফ হয়েছিল। বিশেষত তোমার ফিজিক্সটা একটু বেশিই টাফ হয়েছিল। আমাদের যে সমস্ত কোচিং সেন্টারগুলোর মেটেরিয়াল পাওয়া যায় সেই সমস্ত মেটেরিয়ালের কোশ্চেনের সাথে তেমনভাবে কোনো মিল ছিল না, বা একটু কড়া, মানে যেগুলো ধরো আমরা অতটা গুরুত্ব দিই না, যে নিত্য ডাক্তারির পড়া তো অতটা লেভেল হয়তো হাই লেভেলের ফিজিক্সের কোশ্চেন আসবে না, এই ভেবে আমরা অনেকে পড়াশোনা করে থাকি, যার জন্য আমরা কঠিন কোশ্চেনের ওপর জোর কম দিই। আমরা সোজাও নয়, মডারেট টাইপ কোশ্চেনের ওপর জোর বেশি দিই। বাই দ্য ওয়ে, তো এই বছর কাট আপ আশা করছি খুব বেশি যাবে না। যাদের পরীক্ষা আশানুরূপ হয়নি তারা কিন্তু কেউ টেনশন বা প্যানিক করো না। তোমার বন্ধু বান্ধবীর যা হবে তোমারও তাই হবে। তুমি ভেবো না যে তোমার আজ খারাপ হয়েছে কিন্তু ওদের খুব ভালো হয়েছে। তোমার যেমন হয়েছে সবারই তেমন হয়েছে, এটা সবসময় মাথায় রাখবে। আচ্ছা, তো চলো আজকের টপিক নিয়ে কথা বলি। আজকের টপিক হচ্ছে অনলাইন কোচিং নাকি অফলাইন, আর সঠিক সময় কোচিং নেওয়ার সঠিক সময় কোনটা, আমরা কিভাবে নির্ধারণ করতে পারি। আগে আমরা জেনে নেব যে কোচিং নেওয়ার সঠিক সময় কোনটা, তারপর আমরা অনলাইন অফলাইনে পরে আসছি। তো কোচিং নেওয়ার সঠিক সময় হচ্ছে কি করে বুঝবো? তো তোমাকে সবার আগে দেখতে হবে যে তুমি বা তোমার আত্মা বা পরমাত্মা কোন এক্সামটা দিতে চাই। তুমি মন থেকে কোন এক্সামটাকে ভালোবাসছো, মন থেকে চাইছো কোন এক্সামটা ক্লিয়ার করতে। অনেক কম্পিটিটিভ এক্সাম রয়েছে এখন, তারপরে বিভিন্ন টেকনোলজির অনেক কোর্স রয়েছে। তুমি কি করতে চাইছো ভবিষ্যতে, কোন দিকে যেতে চাইছো, সেটা তোমাকেই খুঁজে বার করতে হবে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে, মাঝখানে অনেকটাই সময় পেয়েছো। তবে হ্যাঁ, আমার এই ভিডিওটা তোমাদের কাছে তোমাদের কাছে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি। আচ্ছা, তো সেই সময়ের মধ্যে কি করতে হবে আমাদেরকে, বা এখনও বেশ কিছুটা সময় রয়েছে, এই সময়ের মধ্যে আমাকে দেখতে হবে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের PYQ বার করতে হবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। হ্যাঁ, অর্থাৎ আগের বছরের কোশ্চেনগুলো আমাদেরকে বার করতে হবে। এখন তো ধরো সব কিছু ইন্টারনেটের যুগ, তাই খুব সহজেই আমরা সেই কোশ্চেন পেয়ে যাব, গুগলে পেয়ে যাব। তাছাড়া তোমার এখন নতুন যেটা এসেছে ChatGPT, সেখানেও পেয়ে যেতে পারবো। তো যাই হোক, সেখান থেকে আমাদেরকে বের করে নিতে হবে কোশ্চেনগুলো। 4 বছরের সমস্ত যে কম্পিটিটিভ এক্সামগুলোর কথা তুমি জানো বা শুনেছো, বা তোমার কোনো এক সময় মনে হয়েছে যে আমি এটা দেবো, তো সেই কম্পিটিটিভ এক্সামে তুমি 4 বছরের কোশ্চেন বের করো। তারপর সেই কম্পিটিটিভ এক্সামটা কত ঘন্টার মধ্যে, মানে কতটা সময় দেওয়া হয় সেই এক্সামটা দেওয়ার জন্য, সেই সময়টা দেখো। তারপরে তুমি তোমার ফোনে টাইমার সেট করার পর সেই এক্সামটা তুমি দাও, 4 দিন দাও 4 বছরের। তারপর তুমি নিজের মনকে জিজ্ঞাসা করো যে হ্যাঁ, আমি কি একটু যদি গাইডেন্স পাই, অর্থাৎ কোনো কোচিং সেন্টারে যদি অ্যাডমিশন নিই, তাহলে কি আমি এটা ক্লিয়ার করতে পারবো। মানে যে মিস্টেকগুলো তোমার হচ্ছে, এক্সামটা দাও, চেক করার পর দেখো তোমার কোথায় মিস্টেক হচ্ছে। তো যে মিস্টেকগুলো হচ্ছে তোমার, সেই মিস্টেকগুলো কি কোনো গাইড করলে, মানে কেউ যদি গাইড করে তোমাকে, তাহলে কি সেই মিস্টেকগুলো ঠিক হয়ে যাবে? সেটা তোমাকেই ভাবতে হবে, কারণ জীবনটা তোমার। তুমি ফিউচারে কি করবে না করবে, কীভাবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, সব কিছু কিন্তু তোমার ওপর নির্ভর করছে। তাই তোমাকেই খুঁজে বার করতে হবে যে আমি কোন এক্সাম দিতে অ্যাকচুয়ালি ইচ্ছুক, বা আমার মন কোন এক্সাম দিতে ইচ্ছুক, বা আমি ফিউচারে কি হতে চাই, ডাক্তার না ইঞ্জিনিয়ার না অন্য কিছু। দেখো, অনেক কিছু পরীক্ষা আছে,
আর অনেক কিছু করা যাবে জীবনে। জীবনটা একটা ছোট কিছু নয়, জীবন একটা অনেক বড়, ঠিক আছে? তো সেই জীবনে আমাদেরকে হেসে খেলে সবসময় কাটাতে হবে, পরিবারকে খুশি রাখতে হবে, নিজেকে খুশি রাখতে হবে, মা বাবার দেখাশোনা করতে হবে। তো সেই জন্য আমাকে কী করতে হবে না, আমাকে নিজেকে খুশি থাকতে গেলে আমি কি করতে চাই জীবনে সেটা সর্বপ্রথমে আমাকে বিচার করতে হবে। তো বিচার করার টেকনিক মানে বিচার করার রুল তো তোমাদেরকে বলেই দিলাম, সেভাবে তোমরা বিচার করো, বিচার করে দেখো। প্রথমে তোমাকে এক্সাম চুজ করতে হবে। দেখো, একটা মানুষ কিন্তু সব রকম এক্সাম দিতে পারে না। এক একটা স্টুডেন্ট কী করে, আমি নিজে দেখেছি, এক একটা স্টুডেন্ট কী করে, যে একদিকে নিটও দিচ্ছে আবার অন্যদিকে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা দিচ্ছে। তো দেখো, নিট যেখানে কী কী রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর এদিকে ইঞ্জিনিয়ার মানে জেই বা জেই মেন্স, ওখানে কী কী রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি আছে, তার সাথে রয়েছে কিন্তু তোমার ম্যাথ, ঠিক আছে? তো তাহলে তোমার প্রেশারটা একটু হাই পড়ছে, তাই তোমাকে যে কোনো একটা এক্সাম সিলেক্ট করতে হবে এবং সেই দিকেই ফোকাস রাখতে হবে। আবার কেউ কেউ কী করে না, নিটের প্রিপারেশন নিচ্ছে, মানে নিটের হয়তো কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছে, দিয়ে নিটের প্রিপারেশন করছে, দিয়ে তারপরে কী হলো, নিট এক্সাম দিল। নিট এক্সাম কোনো কারণবশত হয়তো হতেই পারে, মানুষের শরীরও খারাপ হতে পারে, কোনো কারণবশত তার আশানুরূপ হয়নি, তার জন্য সে কী করছে, নিটের পরবর্তী এক্সাম কী থাকে না, জেন পাস। তো সে কী করছে, নিটের যে পড়াগুলো পড়েছে সেই পড়াগুলো পড়ে কিন্তু জেন পা দিতে চলে যায়। কিন্তু দেখো, জেন পাতে কিন্তু আরও দুটো এক্সট্রা সাবজেক্ট থাকে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে এলআর মানে লজিক্যাল রিজনিং। ইংলিশের সাথে আমরা সবাই পরিচিত হলেও লজিক্যাল রিজনিংয়ের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত নই, এবং সেটা খুব কনসেপচুয়াল, ঠিক আছে? সে সাবজেক্টটা কিন্তু খুব কনসেপচুয়াল, সেটা তুমি গাইডেন্স ছাড়া পড়তে পারবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, যে তুমি নিট দেবে না জেনপা দেবে না ইঞ্জিনিয়ারিং দেবে না ইউপিএসসি করবে, তোমাকে এক্সাম চুজ করতে হবে। এছাড়াও বহু এক্সাম আছে, সিইউইটি আছে, সিইউইটির সিলেবাসটা আরও আলাদা, বহু এক্সাম আছে, কম্পিটিটিভ এক্সাম আছে, এছাড়াও বহু কোর্স রয়েছে তোমার। হ্যাঁ, বহু কোর্স রয়েছে, যে এইচএসের রেজাল্ট বেরোলো, এইচএসের রেজাল্ট বেরোনোর পর যে আমি এই কোর্সটা নিয়ে এই কলেজে আমি অ্যাডমিশন নিতে চাই, সেটাও তোমাকে ভাবতে হবে, সেটা আগে থেকেই ভাবতে হবে যে আমি কি করব, আমি কি জন্য এসেছি, বা কি করলে আমি হ্যাপি থাকবো। দেখো, তুমি যখন হ্যাপি থাকবে, তুমি যদি হ্যাপি না থাকো তাহলে তুমি অন্যজনকে হ্যাপি করবে কি করে? তোমাকে তো হ্যাপি থাকতে হবে, তবেই না তুমি অন্যজনকে হ্যাপি করতে পারবে। যেমন ধরো, একটা দেশলাই কাঠি আমরা তো সবাই দেখেছি, ধরো দুটো দেশলাই কাঠি রয়েছে, দুটোই জ্বলছে না, ঠিক আছে? তো এই হাতে একটা রয়েছে, সাপোজ ধরে নাও এখানে আছে, আমার কাছে ওটা এখন মিসিং, যাই হোক এখানে আছে ধরো একটা দেশলাই কাঠি, আর এই হাতে একটা আছে। এবার এ কিন্তু জ্বলছে না, এও জ্বলছে না, এ বলছে তুই আমাকে টাচ কর তাহলে আমি জ্বলবো, কিন্তু দুজনেই তো জ্বলছে না, না? তাহলে এ কীভাবে জ্বলবে? তাহলে একজনকে জ্বলতে হবে, তাহলে এ যদি এসে এখানে টাচ করে তাহলে দুজনেই জ্বলবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, জ্বলবে বলতে না, ওই জ্বলার কথা বলছি না, জ্বলবে বলতে এটা ধরো তুমি খুশি আছো, তুমি খুশি থাকবে তবে না তুমি পরিবারকে খুশি করতে পারবে। তার জন্য তোমাকে খুশি থাকতে গেলে তুমি কি করতে চাও সেটা আগে তোমাকে বাঁচতে হবে। আর যে সমস্ত অভিভাবকরা নিজেদের ইচ্ছা তাদের সন্তানদের ওপর চাপিয়ে দেন, তাদেরকে বলছি দয়া করে এটা করবেন না, কারণ ওদের জীবন ওদের মতন করে বাঁচতে দিন, ঠিক আছে? তাদের নিজস্ব কিছু চয়েস থাকতে পারে, তাদের নিজস্ব কিছু ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, সেগুলো তাদের শুনুন। সেগুলো যদি তাদের ভুল হয় তবে বোঝান, ভালোবেসে বোঝান, মেরে ধরে বকে না, ইনসাল্ট করে না, তাদেরকে ভালোবেসে বোঝান যে না বাবু, তোর এই জিনিসটা তোর ভুল হচ্ছে, তুই যদি এটা করিস তাহলে বেশি ভালো হবে। তাহলে তারা, আমি বলছি তারা বুঝবেই। কিন্তু তার বদলে যদি আপনি বকাঝকা করেন তাকে, হ্যাঁ শাসন করেন, বা উল্টো পাল্টা কিছু বলে দেন, এবার দেখুন এখন তো ধরুন ওরা বড় হয়ে গিয়েছে না, এবার ওদেরও একটা আত্মসম্মান বলে জিনিস, ওদেরও একটা কাজ করবে। তো সেই জন্য তখন কি হবে, ওদের মনে হবে যে না আমি এটা করব বলছি কিন্তু আমার বাবা মা বাধা দিচ্ছে, তাহলে আমার বাবা মা হয়তো ভালো না, এরকম তাদের একটা মাইন্ডসেট হয়ে যেতে পারে। তার জন্য বলছি, আমি কখনোই বলছি না যে সন্তান যা ডিসিশন নেবে তা সঠিক, আমি বলছি যে ওদের ডিসিশনটাকে শুনুন, তারপরে আপনার ডিসিশনটা ওকে বলুন, যদি কোথাও ভুল হয় ওর তবেই ওকে বোঝান, আদারওয়াইজ ওর ডিসিশনটা শুনে ওর মতো করে করতে দিতেই পারেন। আর
তোমরা যারা আছো কি কম্পিটিটিভ এক্সাম দেবে সেটা নিয়ে ভাবো, তারপরে সেদিকে এগিয়ে যাও, অবশ্যই সাফল্য পাবে। কিন্তু তুমি ধরো চারিদিকে এগোবো বললে কিন্তু হবে না। মানে তুমি ডাক্তারই হবে, ইঞ্জিনিয়ারও হবে, এবারে একটা মানুষ তো ধরো, আমরা তো মানুষ, আমরা তো আর ভগবান নয় যে আমরা একজন সব কাজ করতে পারবো, এরকম কিন্তু নয়। তাই আমাদেরকে ভাবতে হবে, বিচার করতে হবে যে আমি এই কাজটার জন্য উপযুক্ত, তারপর সেই কাজের দিকে তোমার মন প্রাণ সব কিছু লাগিয়ে দিতে হবে। এবার বলি অনলাইন আর অফলাইন কোনটা নেওয়া ভালো। এই বিষয়টা নিয়ে আমি আজকে বলছি না, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, তখন আমি এই অনলাইন কোচিং ভালো না অফলাইন কোচিং বা কোন কি ব্যাপার সব আমি ক্লিয়ার করে দেব। তার জন্য তুমি এই ভিডিওটা দেখছো, লাইক করো, লাইক করে আমাকে মোটিভেট করো, আমারও মোটিভেশনের দরকার হয়, বুঝেছ? তো আজকের ভিডিও এতটাই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আর সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই। আর কোনো কোশ্চেন থাকলে, আর হ্যাঁ কোনো কোশ্চেন থাকলে তুমি অবশ্যই আমার নিচে দেওয়া একটা ইমেল আইডি আছে, সেখানে তুমি মেল করতে পারো অথবা কমেন্ট করতেই পারো। তো আজকের মধ্যে এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।